শিশুদের ওজন নিয়ে বাবা মার চিন্তার কমতি নেই। শিশুর স্বাস্থ্য নিয়ে প্রায় বাবা মারা অনেক ধরনের অভিযোগ করে থাকে। সেক্ষেত্রে শিশুর ওজন বৃদ্ধির জন্য খাবার তালিকায় কয়েক ধরনের খাবার অবশ্যই রাখা উচিত। শিশুদের পাকস্থলী কিন্তু অনেক ছোট, সে কারণে তারা বড়দের তুলনায় খুবই অল্প পরিমাণে খায়। তাই আমাদেরকে বাচ্চাদের এমন কিছু খাবার দেওয়া উচিত যে খাবার তারা অল্প গ্রহণ করবে কিন্তু বেশি পরিমাণের পুষ্টি এবং ভিটামিনস পাবে। পুষ্টিবিদদের মতে যখন অনেকগুলো খাবারের সমন্বয়ে একটি খাবার রান্না করা হয়, সেই খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি পায় এবং বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আপনাদের জন্য আজ খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যে রেসিপিটা থেকে বাচ্চারা প্রচুর পরিমাণে ক্যালোরি পাবে, ওজন বৃদ্ধি পাবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই রেসিপিটা বাচ্চাদের জন্য এত উপকারী। এবং ভিডিওটির মাঝখানে অথবা শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব কয় মাস বয়স থেকে বাচ্চাদেরকে এই রেসিপিটা আপনারা খাওয়াতে পারবেন এবং কয় বেলা ও সপ্তাহে কয় দিন খাওয়াতে পারবেন। চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে আমি একটি প্যানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। খাবারে যদি ঘিটা ব্যবহার করা হয় তাহলে শিশুরা খুব সহজেই ভিটামিন এ, ডি, ই এবং কেটা শোষণ করতে পারে। এছাড়া এটি হেলদি গ্রোথ বাড়ানোর পাশাপাশি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে। যেসব বাচ্চাদের ওজনে ঘাটতি রয়েছে তারা অবশ্যই খাবারে ঘিটা ব্যবহার করবেন। এছাড়া এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ঘিটা গরম হয়ে আসলে এর ভেতরে আমি গ্রেট করে রাখা গাজর এবং মিষ্টি আলু অ্যাড করে দিব। তারপরে আমি 2 থেকে 3 মিনিট ঘি দিয়ে এটা ভেজে নিব। সবসময় চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় খাবার রান্নার আগে সামান্য তেল বা ঘি দিয়ে ভেজে নিতে। এতে করে আমাদের শরীর ভিটামিন সিটা খুব সহজেই শোষণ করতে পারে। গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং বাচ্চাদের দৃষ্টিশক্তিকে উন্নত করে। এতে আরও রয়েছে প্রোটিন, ফাইবার, ফ্যাট, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস। আর মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা 6, ফাইবার, শর্করা এবং প্রচুর পরিমাণে ক্যালোরি। মিষ্টি আলুতে ফাইবার থাকার কারণে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা দূর হয়ে যায়। মিষ্টি আলু এবং গাজর ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি এর ভেতরে 3 টুকরা খেজুর, উপরে ছোলকা এবং ভিতরের আটিটা খুলে এর ভেতরে অ্যাড করে দিব। সাথে এখানে আমি 2 চামচের মতো সাবুদানা পাউডার অ্যাড করব। চাইলে আপনারা এখানে আস্ত সাবুদানাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই 1-2 ঘন্টা সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে। সব কিছু অ্যাড করা হয়ে গেলে আমি ভালোভাবে মিক্স করে আবারও এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে সাবুদানাগুলো ভালো মতো সিদ্ধ হয়। 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদেরকে আপনারা সপ্তাহে 3 দিন যে কোনো এক বেলা এই খাবারটা দিতে পারেন। সেটা হতে পারে মেইন মিল হিসেবে, সকালের নাস্তাতে, দুপুরের খাবারে অথবা রাত্রেও বাচ্চাকে দিতে পারেন। সাবুদানা প্রোটিনের খুবই ভালো একটি উৎস। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে বাচ্চাদের হাড় গঠনে সাহায্য করে। আর যে সকল বাচ্চাদের ওজন কম, মায়েরা চাইলে তাদেরকে সপ্তাহে 3 দিন যে কোনো একবেলা সাবুদানার এই রেসিপিটা খাওয়াতে পারেন। সাবুদানাতে শর্করার পরিমাণ বেশি থাকার কারণে এটি বাচ্চাদের অনেকক্ষণ পেটটা ভরা রাখে এবং বাচ্চারা সহজেই সাবুদানা হজম করতে পারে।
এমনকি এটি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থেকেও পরিত্রাণ দেয়। সাবু, গাজর ও মিষ্টি আলু মতো সেদ্ধ হয়ে আসলে আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি একটু পাতলা অবস্থায় নামাবো, কারণ চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মিশ্রণটা অনেক ঘন হয়ে যায়। চাইলে এই পর্যায়ে আপনারা বাচ্চার ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। আর যে সকল বাচ্চাদেরকে 1 বছর পর গরুর দুধ দিচ্ছেন, তারা চাইলে কিন্তু পানি দিয়ে রান্না করার পরিবর্তে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। আমাকে অনেকেই কমেন্টসে প্রশ্ন করে, আপু আপনি কেন এত বিস্তারিত বলেন? আমি চাই প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিজেরাই মজাদার এবং পুষ্টিকর খাবার বানাতে পারেন। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।